প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবলে ইতিপূর্বে আপনাদের প্রথম ও দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে, আর এখন আপনাদের তৃতীয় ও চতুর্থ ধাপে লিখিত পরীক্ষা 13 মে এবং 22 মে অনুষ্ঠিত হইবে। আমি তৃতীয় এবং চতুর্থ ধাপের লিখিত পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট 7, তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা 2025, এখানে চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট 7, এখানে পূর্ণমান থাকবে 45 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে লিখিত বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় প্রথম যে প্রশ্নটি থাকে, রচনা লিখুন যে কোনো একটি। এখানে 2টি রচনা থাকবে, যে কোনো একটি রচনা লিখতে হবে। এখানে প্রথম যে রচনাটি রয়েছে ডিজিটাল বাংলাদেশ, ক্ষয় রয়েছে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ। এখানে 2টি রচনার মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে, আর রচনার পূর্ণমান থাকবে 7। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি থাকবে, বাগধারা নির্ণয় করুন। এখানে 4টি বাগধারা থাকবে, এর পূর্ণমান থাকবে 4। প্রত্যেকটি বাগধারার জন্য 1 মার্ক করে থাকবে। এখানে প্রথম যে বাগধারাটি রয়েছে সাক্ষী গোপাল, এর বাগধারা অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। এবং ক্ষয়ে রয়েছে উজানের কই, এর বাগধারা অর্থ হচ্ছে সহজলভ্য। গয়ে রয়েছে ঘাটে মরা, এর বাগধারা অর্থ হচ্ছে অতি বৃদ্ধ। এরপরে ঘয়ে রয়েছে ডুমুরের ফুল, এর বাগধারা অর্থ হচ্ছে বিরল বস্তু। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে বিপরীত শব্দ লিখুন, এর পূর্ণমান থাকবে 4। এখানে 4টি বিপরীত শব্দ থাকবে, প্রত্যেকটি মার্ক হচ্ছে 1 মার্ক করে থাকবে। এখানে প্রথম যে বিপরীত শব্দ রয়েছে ক নম্বরে আবশ্যিক, এর বিপরীত শব্দ হচ্ছে ঐচ্ছিক। ক্ষয়ে রয়েছে আবির্ভাব, এর বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব। গয়ে রয়েছে দুর্লোক, এর বিপরীত শব্দ হচ্ছে ভূলোক। ঘ নম্বরে রয়েছে অতিবৃষ্টি, এর বিপরীত শব্দ হচ্ছে অনাবৃষ্টি। এরপরে ইংরেজি প্রশ্ন সমাধান। এখানে ইংরেজিতে প্রথম যে প্রশ্নটি রয়েছে ট্রান্সলেশন, এখানে বাংলা দেওয়া থাকবে, ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। এখানে 4টি ট্রান্সলেশন থাকবে, প্রত্যেকটি পূর্ণমান হচ্ছে 1 করে, মোট পূর্ণমান থাকবে 4। এখানে ট্রান্সলেশনের প্রথম যে প্রশ্নটি রয়েছে মৃত্যুর সময় ও অসময় নেই, এই ট্রান্সলেট হচ্ছে ডেথ নোস নো টাইম, মৃত্যুর সময় ও অসময় নেই। এরপরে খ নম্বরে যে ট্রান্সলেট রয়েছে সে স্কুলে যায়, এই ট্রান্সলেট হবে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এরপরে গয়ে রয়েছে আমি কাল সকালে যাব, এই ট্রান্সলেট হচ্ছে আই উইল গো টুমরো মর্নিং, আমি কাল সকালে যাব। এরপর ঘ নম্বরে রয়েছে সে আমার কথায় আপত্তি করল, এর ট্রান্সলেট হবে হি অবজেক্ট টু হোয়াট আই সেড, সে আমার কথায় আপত্তি করল। এরপরে 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন রেইনি ডে, এই রেইনি ডে সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এইখানে প্যারাগ্রাফের পূর্ণমান থাকবে 7। এখানে প্যারাগ্রাফ 2টি থাকবে, যে কোনো একটি লিখতে হবে। আমি এখানে রেইনি ডে দিয়েছি। এরপরে 6 নম্বরে থাকবে এই ইংরেজি প্রশ্ন, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, শূন্যস্থান পূরণ করতে হবে। এর পূর্ণমান থাকবে 4। এটি 4টি শূন্যস্থান থাকবে, এর পূর্ণমান থাকবে 4। এখানে প্রথম যে শূন্যস্থানে রয়েছে হি এসিড মি ড্যাশ সেফটি, এখানে ড্যাশে অফ বসবে, এখানে সেন্টেন্সটি হবে হি এসিড মি অফ সেফটি। এরপরে খ নম্বরে রয়েছে দ্য মেঘনা ফিলস ইনটু ড্যাশ বাই অফ বেঙ্গল, এখানে ড্যাশে বসবে দ্য মেঘনা ফিলস ইনটু দ্য বাই অফ বেঙ্গল। এরপরে গ নম্বরে যে রয়েছে হি ইজ ড্যাশ বিএ, এখানে ড্যাশে বসবে এ, হি ইজ এ বিএ। ঘয়ে রয়েছে হি ওয়াজ ড্যাশ টু ডাই, এখানে ড্যাশে বসবে অ্যাবাউট টু ডাই, অর্থাৎ সেন্টেন্সটি হবে হি ওয়াজ অ্যাবাউট টু ডাই। এরপরে গণিত প্রশ্ন সমাধান। এখানে 2টি গণিত থাকবে, প্রত্যেকটি পূর্ণমান হচ্ছে 5 করে, মোট গণিত সমাধানে থাকবে পূর্ণমান হচ্ছে 10। এখানে 7 নম্বরে যে গণিত সমাধানটি দেওয়া রয়েছে, একজন দোকানদার 12 পার্সেন্ট লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রয় করলে জিনিসটির ক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে এবং ক্রয় মূল্য বাইর করতে হবে। এখানে 12% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 12 সমান 112 টাকা। এখানে অতএব বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 টাকায় বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ বা 112 টাকা, এবং বিক্রয় মূল্য 56 টাকা হলে এর ক্রয় মূল্য হবে 100 গুণন 56 ভাগ 112 টাকা,
অতএব এখানে কাটা গুণ ভাগ করলে আসবে 50 টাকা, অতএব ক্রয় মূল্য হবে 50 টাকা। এটাই হচ্ছে এরপরে 8 নম্বরে গণিত সমাধান এখানে দেওয়া রয়েছে। গণিত প্রশ্নটি, দুইটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল হচ্ছে 13, ছোট সংখ্যাটি কত? এখানে ধরি সংখ্যা দুইটি হচ্ছে এক্স এবং ওয়াই, অতএব দুইটি সংখ্যার যোগফল এক্স প্লাস ওয়াই সমান 15, এটি 1 নং সমীকরণ। এরপর দুইটি সংখ্যার বিয়োগফল দেওয়া রয়েছে, এখানে বিয়োগফল এক্স মাইনাস ওয়াই সমান 13, এটি 2 নম্বর সমীকরণ। এখানে যোগ বিয়োগ করলে আসবে 2x, ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, এখানে 2x সমান 28। এখানে x সমান করে নিলে এখানে x এর মান আসবে 14। এরপর x সমান 14 এর মান 1 নং সমীকরণে বসাই। এখানে 1 নং সমীকরণ হচ্ছে x প্লাস ওয়াই সমান 15, এখানে x এর মান হচ্ছে 14 এবং y প্লাস ওয়াই সমান 15। এরপরে y সমান 15 বিয়োগ 14, এখানে y এর মান হবে 1, 15 থেকে 14 বিয়োগ করলে আসবে 1, অতএব ছোট সংখ্যাটাই হচ্ছে 1। এটাই হচ্ছে উত্তর। এরপরে 9 নম্বরে রয়েছে সাধারণ জ্ঞান। এখানে সাধারণ জ্ঞানের পূর্ণমান থাকবে 5, এখানে 5টি সাধারণ জ্ঞান থাকবে, প্রত্যেকটির মান হচ্ছে 1 করে, টোটাল হচ্ছে পূর্ণমান থাকবে 5। এখানে সাধারণ জ্ঞানের প্রথম যে প্রশ্নটি রয়েছে, গ্লুকোজের স্থলের সংকেত কোনটি? এর স্থলের সংকেত হচ্ছে CH2O, গ্লুকোজের স্থলের সংকেত। এরপর খ নম্বরে রয়েছে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? এর আর্সেনিকের পারমাণবিক সংখ্যা উত্তর হবে 33। এরপরে গয়ে রয়েছে সংকর ধাতু কাঁসার উপাদান কোনটি? এর উত্তর হবে তামা ও টিন সংমিশ্রণে কাঁসার উপাদান তৈরি হয়। এরপরে ঘয়ে রয়েছে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? এর উত্তর হবে শুটকি মাছে সবচেয়ে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায়। এরপরে ওই সর্বশেষ যে সাধারণ জ্ঞানটি রয়েছে 1 নম্বরে, গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? এর উত্তর হবে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জব এক্সাম টিজের সাথেই থাকুন।